আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। এই মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকা এক স্বপ্ন পূরণের গল্প, এক স্বপ্নবাজ ছেলের গল্প, একটি মিষ্টি হাসির গল্প। আসসালামু আলাইকুম। রং চা আছে? কয় টাকা রং চা? 5 টাকা ভাইয়া। 5 টাকা। আপনার নাম কি? জুলহাস। একলাই দোকানদারি করেন? চা দেন আমাদের এলাকায় রং চা, মজা করে বানান। আপনি মজা করে বানাতে পারবেন? স্কুলে যান? কবে ভর্তি হবেন? স্কুল ড্রেস আজকে আনছেন? কোন স্কুলে ভর্তি হবেন? বাংলা মোটর। স্কুলের নাম কি? শাহিদা। ভাই বোন আছে আর কয়জন? ওকে। বড় ভাই কি করে? বড় ভাই নাই তো, আমি তুমি বড়। আর ছোট ভাই কতদূর? ছোট ভাই আমার ছোট। বয়স কত আপনার? 9। আপনার তো ঠান্ডা লেগে গেছে, নাক টানতেছেন, নাক দিয়ে জল পড়েনি? ওকে। এই ঠান্ডার দিনে ঠান্ডা লেগে গেছে। ওকে, না না লজ্জা কিছু নাই, জল পড়ে না, আমি দুষ্টামি করে গেছি। না কোম্পানি না, এমনি ঘুরতে আইছি। এই যে জ্যাকেট জুকে দেখা। তাহলে চা কয় টাকা আপনার? 5 টাকা চা। ওকে। দুধ চা কয় টাকা? 10 টাকার আছে, 7 টাকার আছে। ওকে। 10 টাকার কোনটা? গুঁড়া দুধ। ও গুঁড়া দুধ। আর 7 টাকারটা? ড্যানিশ। ওকে। বাবা আর কিছু করে না? স্কুলে গেলে তখন দোকানদারি কে করবো? স্কুল শেষ করে। গুড, থ্যাংক ইউ। চা সুন্দর হয়েছে। আদা কি দিছো? মশলা দিছি। মশলা কি মশলা? গরম মশলা। চা তো মজা। আমি ভিডিও করতেছিলাম, এটা জুলহাস বুঝে ফেলে। মাশাআল্লাহ অনেক স্মার্ট ছেলে। তো সে খুব লজ্জা পাইতেছিল, বারবার বলতেছিল ভাইয়া আমার অনেক লজ্জা লাগতেছে, আপনি কেন ভিডিও করতেছেন? নায়ক শুভ আমার এই ভিডিও করছিল, মানে নায়ক শুভর ব্যাপারটা হইতেছে, নায়ক শুভ এখানে শুটিং আসছিল একটা কাজে, তখন ওর কাছ থেকে চা খাইছিল। চা খায় ওর এত ভালো লাগছে, ওর এত কিউট লাগছে এই ছেলেটাকে। নায়ক শুভ বলছিল তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে চাকরি দিতেছি, আমি তোমার 30,000 টাকা স্যালারি দিব, তুমি শুধু আমাকে চা বানায় খাওয়াবা। কিন্তু জুলহাস যায় নাই, কারণ জুলহাস বলছিল যে না আমার একলা একলা ভালো লাগবে না, আমি আব্বু আম্মুর ছাড়া কোথাও যাবো না। বেসিক্যালি এই টোটাল চায়ের দোকানটা জুলহাসই চালায়, ওর বাবাও ওকে মাঝে মাঝে সাপোর্ট দেয়। ওর বাবা যে একদম সাপোর্ট দেয় না ব্যাপারটা তা না, কিন্তু মেজর দায়িত্বগুলো জুলহাসেরই থাকে। তো জুলহাস এখানে পুরো দোকানটা একলা সামলায়। এরকম এই বয়সে অনেক ছেলেকে আমরা দেখি, অনেক মেয়েকে আমরা দেখি যারা আসলে হাত পাতে পথ শিশু হিসেবে রাস্তায় থাকে, অথবা অনেকে হয়তো আসলে অপারগভাবেই হাত পাতে। কিন্তু জুলহাসের এই স্ট্রাগলটা, এই কিউট ছেলের, এই স্মার্ট ছেলের স্ট্রাগলটা আমার অনেক ভালো লাগছে। কারণ আমি যেভাবেই লুকায় লুকায় ভিডিও করতেছিলাম না, কিন্তু জুলহাস বুঝে ফেলতেছিল। আর কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ পুরো দোকানটা একলা সামলাইতেছে। মাশাআল্লাহ দুধ চা, পান, রং চা, এবং রং চাটা অনেক ভালো। এবং এই বয়সেও সে হিসাব মাশাআল্লাহ খুব সুন্দর করে, একলা সুন্দরভাবে দোকানটা সামলাইতেছিল। এত ছোট একটা বাচ্চা কত সুন্দরভাবে দায়িত্ব নিয়ে দোকানটা সামলাইতেছিল। আমি অনেকক্ষণ যাবত ওর এখানে সময় দিতেছিলাম এবং ওর সাথে আড্ডা মারতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছেলেটা মাশাআল্লাহ অনেক কিউট। দোয়া রাখবেন ওর জন্য। পুরো গল্পটা দেখেন, আরো ভালো লাগবে। কিসে লড়তাছে? আর একটু বড় চাল আলাদা এটা ওদিকে আছে। উঁচা হয়েছে না বেশি? এবার ঠিক আছে। আচ্ছা জুলহাস, তাহলে আমার তো কত হয়েছে? জুলহাস তাহলে স্কুলে যাইবা এই বছর থেকে? কয়দিন ধরে জানি স্কুলে যাও না? 1 বছর। এবার তুমি খুশি? স্কুলের থেকে তোমার কি কি লাগবে এটা কও। কি
কিনছি তো। আর তোমার কি লাগবে এটা কও। আরে ভাই লাগবে না। আচ্ছা স্কুল ড্রেস তো হইছে, বইও হইছে, বই হইছে না? বই কইতে আনছো? কিনা কিনে আনছো। আর কি লাগবো? আর কিছু না আমি এখন কি কি লাগবো আর? কিছু কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। তাই জুতা কিনা দিই আমি একটা, না জুতা কিনা দিই কও। না স্কুলের জুতা তোমার পায়ে সাইজ কত জানো? বলো কি লাগবো আর? বড় কি হবা, ব্যবসা করবা? ব্যবসায়ী তো করব। ওকে দা আর কি কি কিন্তু অনেক মশলা আছে। আচ্ছা এই মশলা বানায় কেন জুলহাস? মশলা তো দেখি না নি। কিনে আইন না, তারপর সব দিক একটু করে দাও। না যাই সেটা চাই। রাখো। দূর ভাই তুমি জুতা কিনবা, জুতার লেগা না তুমি রাখো। এটা আমি আমি বলছি না জুতার লেগা, অন্য কিছু না, তুমি খালি জুতা কিনবা। আচ্ছা, আর আমার যদি কোনো বন্ধু বান্ধব কয় যে তোমার তো মশলা চা খাইবো, তাহলে মজা করে খাওয়াইবা, ঠিক আছে? আর কি লাগবে তোমার কও? না আর কিছু না ভাইয়া। শিওর? আচ্ছা ধন্যবাদ। স্কুলে যাইবা শিওর? জুলহাস আল্লাহ হাফেজ। আমি আবার আসবো তোমার কাছে চা খাইতে। আচ্ছা ভাইয়া। আমার বন্ধু বান্ধব আইবা, হ্যাঁ মাঝে মাঝে কইবো যে ওই যে বাইকওয়ালা ভাই আসিল না, ওই মজার রং চা খাইবা, মশলা চা, মজা। আর কিছু লাগলে বইলো, আর কিছু লাগবো? না এই যে এটা প্রথমটা আমার নাম্বার, হ্যাঁ এটা 3টা নাম্বার আছে, এটার প্রথমটা আমার নাম্বার। তোমার স্কুলে যাওয়ার সময় স্কুলের লেগে যদি কিছু লাগে তুমি ফোন দিয়ে কো যে ভাই আমি জুলহাস। আচ্ছা ভাইয়া। আচ্ছা ওই নায়কের ঘটনাটা কত, নায়ক কি হয়েছে? ওই আমার বলছিল 30,000 টাকা মাসে দিব। কি লিগা? দুইবার চা বানাই দিব। নায়ক এনে শুটিং আইছিল, তোমার চা খায় মজা পেয়েছিল। আচ্ছা এটা যত্ন করে রেখে দেবো কার্ডটা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে তুমি নায়কের কাছে যাও নাই কি লেগা? না কোন লাগাত ছিল? আব্বু আমার সাইডে ভালো লাগে না। আব্বু মনে ছেড়ে ভালো লাগে না? কোন লাগাত ছিল? আচ্ছা ঠিক আছে। শুভ। নায়ক শুভ কইছিল? হুম, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া। আবার কবে ফোন দিবা? আবার দিব। ফোন নাম্বার আছে? হুম, আচ্ছা বাবার ফোন নাম্বারে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা আল্লাহ হাফেজ জুলহাস। আমারই মোবাইল আছে। ও তোমারই মোবাইল আছে? জোস। আচ্ছা ঠিক আছে, ফোন দিও আমার, হ্যাঁ ওই যে প্রথম যে নাম্বারটা না ওটাই আমার, ফোন দিও। আচ্ছা আল্লাহ হাফেজ। আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না, বাট ব্যাপারটা হচ্ছে ইমোশনাল ভিডিও, কষ্টের ভিডিও তো সবাই বানায়। এটা একটা খুশির সংবাদ যে জুলহাস স্কুলে যাইতেছে। আমি আসলে ওরে প্রমোট করার জন্য না, আসলেই জুলহাসের চা অনেক বেশি মজা। এটা হচ্ছে আপনার পেছনে বাংলা মোটর আর পরিবাগের ঠিক মাঝখানে যে গলিটা আছে, যেটার মধ্যে হলি ফ্যামিলি হসপিটালটা আছে, এই গলিতে জুলহাসের চায়ের দোকানে অবশ্যই অবশ্যই আপনারা এসে একটা চা খেয়ে যাবেন। আর ছোট ছোট বাচ্চারা স্ট্রাগল করতেছে, আর আমরা অনেকেই অনেক বড়রা আসলে কাজ করতে চাই না, এই জিনিসটা অনেক লজ্জাজনক। তো আসলে এই ধরনের বাচ্চারা যারা আসলে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, স্কুলে যেতে চায়, তাদেরকে সাপোর্ট করুন। বলছিল যে আসলে ওর জুতা নাই, জুতা কিনতে হবে, বই কিনছে আর স্কুলের ড্রেসও ম্যানেজ করছে। তো ওর জন্য আমি একটা জুতা কেনার জন্য আসলে একটু ওর একটা গিফট দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে সময় ছিল না, আর পায়ের সাইজও জানি না, জানলে হয়তো ওর জন্য জুতা কিনতাম। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ও টাকা পয়সা কিছু চায় না, বিলিভ করেন ওরা টাকা পয়সা নিতে চায় নাই, ও কিছু চায় না, ও জাস্ট আপনাদের ভালোবাসা চায়। যদি আশেপাশে আসেন অথবা আশেপাশে যে আপনারা যারা আছেন, ওর কাছ থেকে একটা রং চা খাওয়া যাবেন, যাতে ওর ব্যবসাটা ভালো হয় এবং পড়াশোনার জন্য ভালো করতে পারে। আর যদি আপনাদের মনে হয় যে না জুলহাসের যেহেতু স্কুলে যাচ্ছে, এটা একটা খুশির সংবাদ, জুলহাসরে গিফট দিতে চান, তো অবশ্যই এখানে এসে জুলহাসরে গিফট দিয়ে যাবেন। যদিও টাকা পয়সা চায় না, যে কোনো ধরনের সাপোর্ট বা ভালোবাসা দিয়ে যাবেন, জুলহাস অনেক খুশি হবে। তো জুলহাসের মতো হাজারো
সন্তানরা, হাজারো ছেলেরা, হাজারো মেয়েরা যারা আসলে স্ট্রাগল করতেছে, লাইফে বড় হতে চাইতেছে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা থেকে আজকে আমি হাসান সিদ্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ও হ্যাঁ, ভুলবেন না, এ সকল বাচ্চাদেরকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন। এরাই আগামীর ভবিষ্যৎ, এরাই আমাদের সমাজ, এরাই আমাদের দেশ, এরাই আমাদের দুনিয়া। আল্লাহ হাফেজ।